হাই ফ্রেন্ডস, এর আগের দিন হচ্ছে 30 নম্বর ম্যাথ থেকে চঞ্চল বসে রয়েছে শতকরা। তো আজকে 31 নম্বর অঙ্ক থেকে হবে, ঠিক আছে? তো সবাই একটু অঙ্কটা পড়ে না, সবাই অঙ্কটা কী বলছে ওই আগে সেম 30 নম্বর অঙ্কের মতোই। কোনো শহরের বর্তমান জনসংখ্যা আছে 25,600, প্রতি বছর 20% হারে হ্রাস পেলে 2 বছর পূর্বে শহরের জনসংখ্যা কত ছিল? ঠিক আছে, কী বলছে? কোনো শহরের বর্তমান জনসংখ্যা কত? 25,600, প্রতি বছর 20% হ্রাস পেয়েছে, মানে প্রতি বছর 20% হ্রাস পেলে 2 বছর, মানে কত বছর কথা বলে? 2 বছর, ঠিক আছে? 2 বছর পূর্বে, যদি পরে বলতো তোমরা সবসময় মনে রাখবে, যদি পরে বলে, যদি পরে বলে, ঠিক আছে, যদি পূর্বে না বলে যদি পরে বলে, তাহলে সবসময় মনে রাখবে হচ্ছে পরে বললে হচ্ছে যেটা হ্রাস পেবে বা বৃদ্ধি পাবে। এখানে যেমন মনে হচ্ছে 20% হ্রাস পেয়েছে, তাই না? তাই 20% হ্রাস পেয়েছে মানে তার মানে প্রথমে ছিল কত? 100%। এটা সবসময় 100% ছিল, পরে কত? 20% হ্রাস পেয়েছে, যার কারণে হচ্ছে 80%, তাই না? তো 20% হ্রাস পেয়ে সবসময় মনে রাখবে, যদি মানে হ্রাস পেয়ে, এটা তো ফার্স্ট করবেই, হ্রাস বৃদ্ধি সেটা তো লিখবেই। তারপরে যেটা কি করে পূর্বে এবং পরেটা লক্ষ্য করবে। যদি পূর্বে বলে তাহলে লিখবে কি সবসময় 100টা হচ্ছে উপরে, আর পূর্বে যেহেতু বলছে তাহলে সবসময় কি করে 80 নিচে, যেহেতু 20% হ্রাস পেয়েছে, ঠিক আছে? এটা এটা হচ্ছে পূর্বে বললে, পূর্বে বললে, ঠিক আছে? আর যদি পরে বলে, যদি পরে বলে তাহলে কি করবে বলতো? তাহলে বলতো এটা 20% মতো হ্রাস পেয়েছে, তার মানে 80 সবসময়। তাহলে পরে যদি বলে তাহলে উপরে, যেটা হ্রাস বা বৃদ্ধি পেয়ে সেটা উপরে, আর 100টা সবসময় নিচে থাকবে। তোমরা বুঝতে পারছো? যদি পূর্বে বলে তাহলে 100টা সবসময় উপরে, আর যেটা হ্রাস বা বৃদ্ধি পাবে সেটা সবসময় নিচে। আর যদি পরে বলে তাহলে হচ্ছে কি বলতো, যেটা হ্রাস বা বৃদ্ধি পেয়েছে সেটা উপরে, আর যেটা হ্রাস বা বৃদ্ধি পেয়েছে সেটা উপরে লিখবে, তারপরে 100টা সবসময় নিচে লিখবে, ঠিক আছে? তোমরা একটু দেখে নাও, তাহলে বুঝতে পারবে। তো আমি এখন অঙ্কটা করে দিচ্ছি। কোনো শহরে বর্তমান জনসংখ্যা হচ্ছে 25,600। দেখো তো অঙ্কটা কীভাবে করি। 25,600, বর্তমান জনসংখ্যা কত হচ্ছে? 25,600, ঠিক আছে? কি বলছে? প্রতি বছর 20% হ্রাস পেলে 2 বছর পূর্বে শহরের জনসংখ্যা কত ছিল? কি বলছে? 20% হ্রাস পেয়েছে, তার মানে পূর্বে বলেছে যেহেতু, তাহলে আমরা কী করবো বলতো? যদি পূর্বে বলে তাহলে সবসময় কী হচ্ছে? 100টা উপরে লিখবো, ঠিক আছে? আর যেটা হ্রাস বা বৃদ্ধি পেয়েছে সেটা আমরা নিচে লিখবো। তো কত বছরের কথা বলছে? 2 বছর, যেহেতু 2 বছর বলছে তাহলে এটা আমরা 2বার লিখবো, ঠিক আছে? সেম 2বার লিখবো। আমাদের কাজ শেষ। তারপর আমরা কীভাবে কাটাকাটি করবো সেটাই। এটা শূন্য একটা কাটলাম, এটা শূন্য, এটা একটা, এটা একটা কাটলাম, দুইটা কাটলাম, ঠিক আছে? তারপরে আমরা কীভাবে কাটবো দেখো। আমরা যদি 4 দিয়ে কাটি, 4 দুগুণে 8, 4 পঁচিশে 100, ঠিক আছে? আবার 4 দুগুণে 8, 4 পঁচিশে 100, ঠিক আছে? আমরা পাইলাম 2 দিয়ে, ঠিক আছে? এখন আমরা 2 দিয়ে যদি এটাকে কাটি, 2 দিয়ে আমরা এটাকে কাটবো, 2 একটা 2, 2 দুগুণে 4, 1 16, 8 দুগুণে 16, আবার 2 আছে, 2 দিয়ে যদি আমরা এটাকে কাটি, 6 দুগুণে 12, 4 দুগুণে 8, তার আমরা কত পেলাম? 64। তাহলে কী পেলাম বলো তো? 64 ইন্টু 25 ইন্টু 25, আমরা এটা পেলাম, তাই না? তো আমরা এটাকে এখন গুণ করে নেব। তা 25 25 সবাই জানো, 25 25 25-এর বর্গ হচ্ছে, 25-এর বর্গ হচ্ছে 625। তা 625, 625কে আমরা কত দিয়ে পাবো? 64 দিয়ে গুণ করে নেই আমরা, যেভাবে পারো গুণ করে নেবে। 4 5 20, শূন্য হাতে 2, 4 দুগুণে 8 আর 2 10, শূন্য 1, 4 4 24 25, ঠিক আছে? তারপরে দিলাম 520, শূন্য হাতে 3, 4 দুগুণে 12, 3 15, 5 হাতে 1, 436 37। তাহলে তোমরা এইভাবে গুণ করে নেবে, শূন্য হাতে 1, শূন্য, এটা কত পেলে আমরা বলতো? 4000, 40,000, সরি 40,000 টাকা। কত পেল? 40,000। তাহলে বলতো 2 বছর পূর্বে শহরের জনসংখ্যা কত ছিল? 40,000, ঠিক আছে? তোমরা একটু দেখে নেবে, আনসারটা বইয়ের মধ্যে আছে। যাদের বই আছে তারা বই দেখে নেবে, আর যাদের বই নেই তারা এখান থেকে অঙ্কটা তুলে নেবে, ঠিক আছে? আর যারা বুঝতে যদি অসুবিধা হয় কমেন্ট করে জানাবে, আর হচ্ছে বারবার দেখবে, তাহলে বুঝতে পারবে। তো বুঝে দিচ্ছি, নেক্সট অঙ্কটা করে দিচ্ছি। দেখো নেক্সট অঙ্কটা কি আছে। নেক্সট হচ্ছে 32 নাম্বার। অঙ্কটা তুলে দিচ্ছি, হ্যাঁ? একটি পাত্রে দুধের পরিমাণ, এটা আলাদা। একটি পাত্রে দুধের পরিমাণ
কি বলতো, একটি পাত্রে দুধের পরিমাণ হচ্ছে 16%, অন্য পাত্রে দুধের পরিমাণ 26%। ঠিক আছে, প্রথম পাত্রের ঠিক আছে ফাইভ অংশের সঙ্গে দ্বিতীয় পাত্রের সাত অংশ মিশ্রিত ফলে নতুন মিশ্রণে দুধের শতকরা হার কি বলছে দেখো তো, বলো এখানে এটা কিন্তু এটা আলাদা অঙ্ক। ঠিক আছে, একটি পাত্রে দুধের পরিমাণ 16%, অন্য পাত্রে দুধের পরিমাণ দিয়েছে 26%। তো প্রথম পাত্রে 5 অংশের সঙ্গে 5 অংশের সঙ্গে দ্বিতীয় পাত্রে 7 অংশের মিশ্রিত বলে নতুন মিশ্রণে দুধের শতকরা হার কত। কি বলছে এটা অঙ্ক দেখো, যদি এরকম অঙ্ক থাকে তোমাদের একটা ট্রিক্স আছে, আমি যেটা বলে দিচ্ছি। যদি বলে একটি পাত্রে দুধের পরিমাণ আছে 16%, এটা প্রথম পাত্র, অন্য পাত্র মানে দ্বিতীয় পাত্রে দুধের পরিমাণ আছে 26%। ঠিক আছে, তাহলে প্রথম পাত্রের 5 অংশের সঙ্গে দ্বিতীয় অংশের 7 অংশ মিশ্রিত বলে নতুন মিশ্রণ, আমরা কিন্তু নতুন মিশ্রণ করি, নতুন মিশ্রণে দুধের শতকরা হার কত। তাহলে আমরা কি বলতো, যদি এরকম টাইপের অঙ্ক থাকে তোমাদের একটা ট্রিক্স শিখিয়ে দেয়, সেটা হচ্ছে বলতো এরকম যদি অঙ্ক থাকে সবসময় এই ট্রিক্সটা তোমার মনে রাখবে। প্রথম পাত্রে কত দেওয়া আছে 16%। ঠিক আছে, 16%-এর সঙ্গে কী করছে, প্রথম পাত্রে 16%-এর সঙ্গে কত 5 অংশ মিশ্রিত, 16 × 5 লিখবো সবসময়, তারপরে লিখবো যোগ। ঠিক আছে, তারপরে 26%-এর সাথে কত অংশ মিশ্রণ করছে 7 অংশ। তারপর কী করবো বলতো, এখানে 7 আছে, এখানে 5 আছে, এই 7 আর 5 কী করবো, যোগ করে দেবো, 7 5 হচ্ছে 12, নিচে আবার সবসময় 12 দেবে। তোমরা সবসময় এই ট্রিক্সটা মনে রাখবে। কী বলতো, প্রথম পাত্রের সঙ্গে প্রথম অংশের গুণ হবে, তারপর প্লাস দ্বিতীয় অংশের সঙ্গে দ্বিতীয় অংশের গুণ হবে, তারপরে 7 আর 5 যেটা থাকবে প্রথম অংশ দিয়ে সেটা যোগ করে নিচে লিখতে হবে। এটা ট্রিক্স কিন্তু। ঠিক আছে, তোমরা এইটা এরকম টাইপের অঙ্ক দেখলে এইটা মনে রাখবে, এরকম ট্রিক্স দিয়ে অঙ্ক করা যাবে সরকার, যেহেতু চাকরি পরীক্ষা একটু তাড়াতাড়ি করার চেষ্টা করা লাগবে। আমি তোমাদের সুবিধার্থে আর কি অঙ্কটা তুলে দিচ্ছি। ঠিক আছে, তারা আমি দেখো এটা কীভাবে করে দিচ্ছি, একটু দেখে নাও। সমান আমরা কী করবো, গুণ করে নেবো, 500 হচ্ছে 80 যোগ 26কে আমরা যদি 7 দিয়ে গুণ করি, 7 সাথে 42, 2 হাতে 4, 7 2 14, 15 16 18, 182 পাচ্ছি। তাহলে কত পেলাম আমরা 182। ঠিক আছে, নিচে 12 লিখলাম, তারপরে আমরা 182 যোগ করবো কত দিয়ে, 80 দিয়ে, 2 আর 6 হাতে 1, তাহলে কত পেলাম 262 পেলাম বাই 12। তারপরে আমরা কী করবো বলতো, তারপরে আমরা এটাকে ভাগ করে যদি নিই, 26 530 না ভাগ করি, 24, কত থাকলো 2, 22 থাকলো। ঠিক আছে, এখানে যেহেতু যাওয়াটা একটু শর্টকাট হচ্ছে, আমরা একটু উপরে লিখতেছি। হ্যাঁ, 22কে আমরা কী করবো, 12 হচ্ছে 12, তাহলে এখানে কত থাকলো, তাহলে 10 থাকলো না, তাহলে কত হলো 21। আমরা দশমিকে যদি একটা শূন্য নেব, আমরা যদি 12কে 8 দিয়ে গুণ করি, 8 হচ্ছে 1, 8 হচ্ছে 96, তাহলে কত থাকলো, মানে 4 থাকলো। ঠিক আছে স্যার, আবার দশমিকে যদি শূন্য নিলাম, তাহলে এখানে কত থাকলো, 40 থাকলো। 40 12 দিয়ে যদি আমরা 40 করে 4 নিলাম, 36 হয়, 36, তাহলে আবার 4 থাকলো। ঠিক আছে, যেহেতু 4 থাকলো, আবার দশমিক ভিতরে 40 সেমে আসবে। তো ঠিক আছে, এই জন্য এটা এই পর্যন্তই শেষ। ঠিক আছে, তো অ্যান্সারটা একটু বই দেখে নেবে কত আছে। তোমরা এগুলো মানে একটু অপশান দেখে আর কি অ্যান্সারটা করে দেবে। ঠিক আছে, তো কত আপনার দেখো তো, অ্যান্সারটা হচ্ছে 21.83%। ঠিক আছে, ঠিক আছে, যদি অসুবিধা হয় বারবার দেখো। তোমরা তো ভাগ করতে জানো না, ভাগ করে যেটা পারবে সেটাই অ্যান্সার হবে। ঠিক আছে, তো আমি এটা মুছে দিচ্ছি, আমি নেক্সট অঙ্কটা করে দিচ্ছি। ঠিক আছে।
ঠিক আছে, নেক্সট অঙ্কটা দেখে নাও। নেক্সট অঙ্কটা কীভাবে করে। 33 নাম্বার। পারিশ্রমিক 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 35% বৃদ্ধি পাওয়ায় এক ব্যক্তির বর্তমান পারিশ্রমিক পারিশ্রমিক 315 টাকা। তাহলে কি বলতে, বৃদ্ধির পূর্বে ওই ব্যক্তির পারিশ্রমিক কত ছিল? বৃদ্ধির পূর্বে ওই ব্যক্তির পারিশ্রমিক কত ছিল? তো কি বলছে এখানে বলো তো, পারিশ্রমিক 35% বৃদ্ধি পাওয়া এক ব্যক্তির বর্তমান পারিশ্রমিক 315 টাকা। কি বলছে, আগে পারিশ্রমিক কত ছিল? আগে ছিল 100%, তারপরে কত বৃদ্ধি পেয়েছে কত? 35, তার মানে 135%। ঠিক আছে, তো বৃদ্ধি পাওয়ায় বর্তমান পারিশ্রমিক কত? এই 135 হওয়ার কারণেই বর্তমান পারিশ্রমিক কত আছে, এটা সমান সমান আমাদের 315। দুইটা সমান, আমরা 35 বৃদ্ধি পেয়েছে আর 315 হয়েছে। এটা বৃদ্ধি পাওয়ার কারণে 35% বৃদ্ধি পাওয়ার কারণে 315 টাকা। তাহলে বৃদ্ধির পূর্বে ওই ব্যক্তির পারিশ্রমিক কত ছিল? বৃদ্ধির পূর্বে কত ছিল মানে আগে কত ছিল? 100%। কারণ 100% সমান সমান কত? প্রশ্নবোধক ছিল আমরা কীভাবে কাটাকাটি করবো? 315 আগে ছিল 315 × 100 কোনাকুনি, জানোই তো, এর আগে দেখছো। 315 × 100 বা 135, 135। তাহলে আমরা যদি 5 দিয়ে কাটি, 5 × 10, ঠিক আছে, তো 35, 5 সাথে 35, 5 করে 100, 3 দিয়ে কাটি 3 9 27, 3 1 3, 3 5 15, 105, 3 দিয়ে কাটি 3 3 9, 3 3 9, 3 5 15। তাহলে কত থাকলো? 35 × 20, তাহলে কত থাকলো? 35 × 20/2। তাহলে আমরা এটাকে যদি কাটাকাটি করে দিই, তাহলে করে 35 × 70 মানে 700/3। ঠিক আছে, তোমার বই একটু অ্যান্সারটা দেখে নেবে, যদি এটাই অ্যান্সার থাকে তাহলে এটাই যদি ভাগ করতে পারো ভাগ। ঠিক আছে, তো আজকের মতো এখানেই ক্লাস, পর নেক্সট ক্লাসে দেখা যাবে। আর ক্লাস যদি ভালো লেগে থাকে তাহলে একটু সাবস্ক্রাইব করে দেবে।